হ্যালো গাইস, এখন সকাল 9টা বাজে। এখন যাচ্ছি ইভেন্টের বাজারগুলো আনতে। কালকে রাত্রেবেলা গিয়ে আমি মিন্টু ভাইয়ের দোকানে গিয়ে বাজারগুলো সব অর্ডার দিয়ে আসছি। এখন বাজারগুলো যেয়ে নিয়ে আসছি ইভেন্টের জন্য। আমাদের আজকের ইভেন্টের ব্লগটি আপনারা পুরোটি দেখবেন ও আমার সাথেই থাকবেন। মাশাআল্লাহ অনেক বড় একটি ব্লগ হবে। এই তো আমরা খিলকা বাজারে চলে আসলাম। মিন্টু ভাইয়ের সমস্ত কিছু আনা হয়ে গিয়েছে। মিন্টু ভাই আমাকে কল দিয়েছে, ফারদিন তোমার সবজি ফল চলে এসেছে, তুমি দোকানে চলে আসো। আজকের ইভেন্টে আমরা মিন্টু ভাইয়াকে দেখাবো। এই তো মিন্টু ভাইয়ের দোকানে চলে আসলাম। প্রচুর পরিমাণে সবজি, শীতকালে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। আর শীতকালের ইভেন্টগুলোতেই খুব সুন্দর ইভেন্টের জিনিসপত্র সাইজ মতো পেতে পারে। মিন্টু ভাইয়া এখন বাজারে লিস্ট করছে। এই তো মিন্টু ভাইয়াকে আপনাদের দেখাচ্ছি, ওই তো বসা মিন্টু ভাই। এখন একটা কুলি মামাকে দিয়ে এই সবজিগুলো বাসায় নিয়ে যাব, কেননা আজকের ইভেন্টটা অনেক বড় একটা প্যাকেজের কার্ভিংয়ের ইভেন্ট। আজকের ইভেন্টে আমার যেই সকল সবজি ও ফ্রুটস লাগছে, আমার এখানে 6টা মিষ্টি কুমড়া লাগছে। 6টা মিষ্টি কুমড়ার ওজন এসেছে 37 কেজি। তার সাথে পেঁয়াজ পাতা, তরমুজ, গাজর, পেঁপে, মূলা, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, শালগম, বিটরুট, শসা, আনার, টমেটো, ক্যাপসিকাম, লেটুস পাতা, আঙুর, এই সকল কিছু দিয়ে আজকের ইভেন্টে কার্ভিংগুলো করা হবে। মিষ্টি কুমড়া দিয়ে একটি ফ্লাওয়ার বাজ বানিয়ে নিলাম। আগামীকাল কি ইভেন্ট, আমি আজকের থেকেই কাজ শুরু করলাম, না হলে একদিনে এত কাজ করা সম্ভব হবে না। মিষ্টি কুমড়া দিয়ে 6 ফুলের একটা ফ্লাওয়ার বাজ বানিয়ে নিলাম ট্রান্টুল দিয়ে কাটিং করে, আর 6টা ফুল দিয়ে চারপাশে একটা ফ্লাওয়ার বাজ বানিয়ে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে আরও বেশ কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব, এখনও অনেক কাজ বাকি। মিষ্টি কুমড়ার কাজগুলো আজকে করে ফেলবো, আগামীকালকে অন্য অন্য কাজ করব। মিষ্টি কুমড়া দিয়ে গোলাপের কাটিং করে একটি কার্ভিং করা হয়েছে, উপরে একটা পাখি বসবে, নিচে একটা মিষ্টি কুমড়ার পাখি বসবে। এই কার্ভিংটি আমার বেশ অনেক ইভেন্টেই এই কার্ভিংটার অর্ডার আসে, সবাই একই কার্ভিং চয়েস করে, তাই নিত্য নতুন কিছু কার্ভিং এই প্যাকেজে আছে। তাও নতুন নতুন কার্ভিংগুলোই আমি কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করি। এটি একটি আনকমন আমার প্যাকেজের নতুন একটি কার্ভিং। এটা সেটিংয়ের সময় আপনাদের সাথে শেয়ার করব। একটি বাস্কেটের উপরে একটি ময়ূর বসবে মিষ্টি কুমড়ার, আর সামনে ফ্রুটস থাকবে, ফ্লাওয়ার্স থাকবে। মিষ্টি কুমড়া দিয়ে এই বাস্কেটটি করেছি, লম্বা মিষ্টি কুমড়া দিয়ে বাস্কেট করলে সুন্দর হয়, তার জন্য মিষ্টি কুমড়া দিয়ে আরেকটি ফ্লাওয়ার বাজ বানিয়ে নিলাম। এই ফ্লাওয়ার বাজটা আমি প্রথম এই কার্ভিংটা আজকে করলাম। কার্ভিংটা সেটিংয়ের পর আমার কাছে এত ভালো লেগেছে, সেটিংয়ের সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা জানাবেন আমার কার্ভিংগুলো কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ইভেন্টে 6টা মিষ্টি কুমড়ার কার্ভিং আমার ক্লায়েন্ট অরিন আপু 6টাই মিষ্টি কুমড়ার কার্ভিং অর্ডার করেছে তার ভাগ্নির বিয়ে, সাবি আপুর বিয়ের জন্য। মিষ্টি কুমড়া দিয়ে আরেকটি কার্ভিং করলাম। এটা এই ইভেন্টের জন্য একটি আনকমন কার্ভিং, সেটিংয়ের সময় অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এই ইভেন্টে রেগুলার কার্ভিং 2-1টা, সবই আনকমন। এই তো আরেকটি বাস্কেট করলাম, বাস্কেটের ডিজাইনটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, খুবই আনকমন একটি বাস্কেটের কার্ভিং মিষ্টি কুমড়া দিয়ে করা হয়েছে। এটার ভিতরে পুরোটাই লাল আঙুর বসানো হবে, আর পিছে কিছু পেঁয়াজ পাতা থাকবে, দেখতে খুবই ভালো লাগবে। গাজর দিয়ে প্রতিবারের মতো অনেক অনেক গোলাপ আর কিউলিপ বানিয়ে নিয়েছি, আরও বেশ কিছু গাজরের ফুল হবে। যতটুকু করেছি অতটুকুই ক্যামেরাবন্দি করেছি শুধুমাত্র আপনাদের জন্য। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে এরকম একটা জায়গা, আমার পরিবার একদিকে আর ইউটিউব চ্যানেলটা আমার একদিকে। আপনাদের ভালোবাসা পাই বলেই শত কাজের ব্যস্ততার মাঝেও ছোট ছোট ক্লিপ করি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। পেঁপে দিয়ে বেশ কিছু ধরনের ফুল বানিয়ে নিলাম। ফ্লাওয়ার বাজ বড় বাস্কেট যেটা করেছি ওইটার ভিতর বসানোর জন্য। এখন পেঁপের ফুলটা ইভেন্টের দিন সকালে করেছি, আজকে ডেলিভারি দেওয়ার জন্য।
কেননা পেঁপে আগের দিন রাত্রে করে রাখলে পেঁপেটা হলুদ হয়ে যাবে, তার জন্য পেঁপেটা সকালেই করলাম। পেঁপে দিয়ে আরও বেশ কিছু কাজ আছে, যেমন পেঁপে দিয়ে লাভ বানিয়েছি, তারপর পেঁপের পাখি, পাতা, বেশ কয়েক ধরনের পাতাই পেঁপের লাগবে। 3 ধরনের আমি পাতা তৈরি করে নিয়েছি। পেঁপের একটা গোলাপ করেছি। সেটিংয়ের সময় অবশ্যই আপনারা বুঝতে পারবেন, আজকের ইভেন্টের কার্ভিংগুলো আপনারা সেটিংয়ের সময় বুঝবেন কত বড় ধরনের একটি প্যাকেজ। এই তো ক্যাপসিকাম 3 ধরনের ক্যাপসিকাম দিয়ে 6টা ফুল করে নিলাম, পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে ক্যাপসিকামের ফুলটা দেখতে সুন্দর লাগবে, একটু বাঁকানো বাঁকানো, দেখতেও ভালো লাগবে, সেটিংটা করলেও দারুণ দারুণ কার্ভিংগুলো সেটিংয়ের মতো লাগবে। জালি কুমড়া দিয়ে আমি একটি কার্ভিং করেছি। এই প্যাকেজে 6টা কার্ভিং অর্ডার ছিল, 2টা কার্ভিং গিফট করেছি, কেননা বড় ধরনের প্যাকেজে আমি বেশি কার্ভিং গিফট করি, আর নর্মাল প্যাকেজ যেগুলো সেগুলোতে একটা গিফট করা হয়। এই জালিটা সেটিংয়ের সময় আপনারা দেখবেন যে এটার সাথে তরমুজ বসবে, ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। মূলা ও গাজর দিয়ে কিছু ফুল বানিয়েছি, 4 পাপড়ি 5 পাপড়ির। গম দিয়ে ডল তৈরি করেছি, আর সব ধরনের ফুল প্রায় বানানো শেষ। এগুলো এখন পানির ভিতর ভিজিয়ে রাখা হয়েছে। বিটরুটের গোলাপটা তৈরি করে এখন পানির ভিতর ভিজাবো। ইভেন্টে যাওয়ার জন্য সময় হয়ে গিয়েছে। আমাদের আজকের ইভেন্ট ঢাকা উত্তরা দক্ষিণা খান, একটু গ্রাম এলাকার ভিতরেও কার্ভিং কিন্তু তারা অবশ্যই অর্ডার করেছে। বড় ধরনের ইভেন্টগুলো তার শৌখিন মানুষেরাই কিন্তু কার্ভিংগুলো এখন অর্ডার করছে। এই তো বিটরুট এখন পানির ভিতর ভিজিয়ে রাখবো, তারপর আমি এখন সমস্ত কিছু স্যালোফিন করে নিব। এখন এগুলো পানি থেকে তুলে প্যাকেট করে নিব। এখন কার্ভিংগুলো স্যালোফিন করে নিব, যেন আমার জার্নি করার সময় কার্ভিংগুলো নষ্ট না হয়ে যায়। এই তো বেশিক্ষণ সময় লাগবে না, আমরা বের হয়ে যাব কার্ভিংগুলো ডেলিভারি করার জন্য। এখন এগুলো প্যাক করে নিব, প্যাক করে লাঞ্চ করে আমি ঢাকা উত্তরা দক্ষিণা খান ইভেন্টে চলে যাব। দক্ষিণা খান আজকের ইভেন্ট সাবিহাপুর হলুদের ইভেন্টের জন্য আমার সমস্ত কিছু প্যাক করা হয়ে গিয়েছে। আমরা এখন বেরিয়ে পড়ব। সিএনজি নিচে চলে এসেছে, এখন 4 তলার থেকে এগুলো নিচে নামিয়ে তারপর সিএনজিতে উঠে চলে যাব ইভেন্টের উদ্দেশ্যে। আজকে ঢাকাতে ওরকম জ্যাম ছিল না, আজকে ছাত্র আন্দোলন চলছিল, তারপরেও আজকে জ্যামটা কমই পেয়েছি, খুব দ্রুতই চলে গিয়েছি আমরা। হাজি ক্যাম্পের ওখান থেকে দক্ষিণা খান যেতে আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা এখন হাজি ক্যাম্প যাব উত্তরা, তারপর ওখান থেকে আমরা দক্ষিণা খান যাব। এই তো আমরা ইভেন্টে চলে এসেছি। এই তো ওদের লাইটিং ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব ঘরোয়া ছোট্ট অনুষ্ঠান হলেও কার্ভিংটা ওরা অবশ্যই অর্ডার করেছে, আর ওদের বাসায় গিয়ে আমার মনেই হয়নি যে আমি কোনো ইভেন্ট সেকশনে এসে কাজ করছি, নিজের ঘরের মতো মনে হয়েছে। এই তো এখন আমাকে একটা রুম ছেড়ে দিয়েছে সাবিহাপুরা, তার একটা ভাই আমাকে অনেক হেল্প করেছে, অনেক ভালো মনের একটা মানুষ, নোমান ভাইয়া। এই তো এখন কার্ভিংগুলা আমরা সেটিং করে নিব। নোমান ভাই আমার কার্ভিং সেটিং শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিল, অনেক অনেক কথা বলেছি, আড্ডা দিয়েছি, আর এখন কার্ভিংগুলো আমি সেটিং করে নিব। আর আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে কার্ভিং টুলস বক্সটা কার্ভিং সেটিংয়ের সময় আপনি সাথে করে নেন কেন? কেননা অনেক সময় কার্ভিংগুলো আবার করা লাগে অনেক জায়গাতেই, তার জন্য টুলস বক্সটা আমার সাথেই থাকে। মিষ্টি কুমড়ার নতুন ধরনের একটি কার্ভিং বাস্কেট করে এটা সেটিং করেছি, আনকমন একটা কার্ভিং, তাই আপনাদের সাথে সেটিং করে একটু শেয়ার করছি। 2টা মূলার পাখি, এই পাখি 2টাও নতুনভাবে করা। এই ফ্লাওয়ার বাসটা কথা বলেছিলাম, এই ফ্লাওয়ার বাসটা ক্যাপসিকাম দিয়ে পেঁপে দিয়ে করা হয়েছে ফুলগুলো, এটা সেটিং করে ফেললাম। এই ফ্লাওয়ার বাসটা আমার আরও 7 থেকে 8টা ইভেন্টে অর্ডার এসেছে। এখানে আমি একটু আনকমন আনানোর জন্য আমি এখানে 6টা ক্যাপসিকামের ফুল ব্যবহার করেছি। এই বাস্কেটটার আপনাদের সাথে সেটিং করে শেয়ার করছি। এখানে অনেকগুলো লাল আঙুর দিয়ে সেটিং করা হয়েছে, সামনে টমেটো, শসা, মূলা, গাজরের ফুল আর হলো পেঁয়াজ পাতা দিয়ে সেটিং করে ফেললাম। মিষ্টি কুমড়ার এই কার্ভিংটার উপরে পাকা পেঁপের একটি কার্ভিং বসবে, সেটিং করে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। মোটামুটি আমার 5 থেকে 6টা কার্ভিং সেটিং হয়েছে, আরও কিছু বাকি। মোট কার্ভিং এখানে 8টা কার্ভিং। এই তো সাবিহাপুর আম্মু আন্টি আমাকে বেশ কিছু নকশি পিঠা ভেজে দিয়েছে। আমি চেয়েছিলাম, আমিই তো কার্ভিংয়ের সাথে পিঠা ডেলিভারি দিচ্ছি, তো তারা বললো না, বাসায় আমার পিঠা করা আছে, তোমাকে আর পিঠা আনতে হবে না। তারাই আমাকে বেশ কিছু পিঠা দিয়েছে ভেজে, ওগুলো আমি কার্ভিংয়ের সামনে, এই কার্ভিংটার সামনে আমরা নকশি পিঠা সেটিং করি।
আর এই কার্ভিংটা আমি আজকে গিফট করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। শালগমের ডলগুলো আর এই কার্ভিংটা খুবই আনকমন একটা কার্ভিং হয়েছে। হঠাৎ করেই মাথায় আসলো যে গাজরের 2টা পিসে যদি গাছ দেই তাহলে দেখতে ভালো লাগবে কার্ভিংটা। আর এই চাল কুমড়ার এই কার্ভিংটা আর তরমুজ দিয়ে এখন একটি কার্ভিং করছি সাবিহাপুর বাসায়, যে এই 2টা একসাথে সেটিং হবে। আর এই সেটিংয়ের পরে কার্ভিংয়ের সামনে আমি কিছু তেলের পিঠা, যেটাকে পুয়া পিঠা বলি, ওই পিঠাটা সেটিং করে দিব। তরমুজের কার্ভিংটা করছি। তরমুজের কার্ভিংয়ের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কেউ দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই কার্ভিংটা করার পরই আমার কার্ভিং সেটিং প্রায় শেষ হয়ে যাবে, কেননা কার্ভিং সেটিং করতে করতে অনেকটা টাইম হয়ে গিয়েছে। আমি বাসা থেকে 2:30 বাজে রওনা দিয়ে যাওয়ার পরেও উত্তরা যেয়ে সেটিং করতে করতে প্রায় 7:30 বেজে গেছে। ওদের হলুদের ইভেন্ট প্রায় শেষ পর্যায়ে এখন, ওইটা সেটিং করে ওরা নিচ্ছে। এই তো তরমুজের কার্ভিংটা সেটিং হয়ে গিয়েছে। এখন এটাকে সেটিং করে স্টেজ ডেকোরেশনটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাবিহাপুদের ইভেন্টটা ছোট্ট ইভেন্ট হলো, স্টেজ ডেকোরেশনটাও আমার থেকে খুব আনকমন লেগেছে। এই তো এখন আমরা স্টেজে কার্ভিংগুলো সেটিং করে দিব। বাসার ভিতরেই কার্ভিংগুলো করা অবস্থায় আপনাদের জন্য ছোট্ট একটু ক্লিপ নিয়েছি, ওটা শেয়ার করছি। কার্ভিংগুলো মোটামুটি রেডি, এগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এই তো সব কার্ভিং রেডি আলহামদুলিল্লাহ। এই সীমিত সময়ের ভিতরে সব কিছু সাইজ মতো মিলানোটা আমার কাছে খুব মুশকিল হয়ে পড়ে। এই কার্ভিংটা আজকে আমি গিফট করছি। আজকের ইভেন্টের সবগুলো কার্ভিং আলহামদুলিল্লাহ এখন রেডি। আজকের ইভেন্ট সাবিহাপুর হলুদের ইভেন্টে তার মামি অরিনাপু আমাকে ইভেন্টে কার্ভিংয়ের জন্য আমার পেজ থেকে বিয়ের সাজঘর ও ফ্রুট কার্ভিং ঘর থেকে কার্ভিংয়ের অর্ডার করে। আজকের ইভেন্টের কার্ভিংয়ের রিভিউটা সাবিহাপু ও তার 2 বোনের কাছ থেকে আপনারা এখনই শুনে নেবেন। ফারদিন ডিজাইন থেকে ডেকোরেশন কার্ভিংগুলো করা হয়েছে, অনেক সুন্দর করে করেছে, আমাদের খুব পছন্দ হয়েছে। অনেক নিখুঁতভাবে অনেক সুন্দর করে ভাইয়া ডিজাইনগুলো করেছে, অনেক সুন্দর হয়েছে, আমাদের অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, রিভিউটা শোনার পর আমার কাছেও খুব ভালো লেগেছে, তাই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো কার্ভিংয়ের ইভেন্টের ব্লগটা আপনাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। আমার আজকের ইভেন্টের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে? খুব বড় একটা ব্লগ হয়ে গিয়েছে, সচরাচর আমি এত বড় ব্লগ দেই না ইভেন্টের ব্লগ। সামনে আমার কাছে অনেক ইভেন্টের ব্লগ জমে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না সীমিত সময়ের কারণে, কেননা ইভেন্টের চাপ এত যে আপনাদের সাথে ব্লগ এডিটিং করে শেয়ার করব সেটা করতে সম্ভব হচ্ছে না। তাও আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করে ফেললাম। আরও নতুন অনেক বড় ব্লগ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সামনের ইভেন্টের ব্লগটা নোয়াখালী রায়পুরে একটি ব্লগ আসবে, আপনারা অপেক্ষায় থাকবেন। আর আজকের ব্লগটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। সবাই আমার ব্লগ দেখে এত সাপোর্ট দিচ্ছেন, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার শত কষ্ট থাকার কারণেও আমি যত কষ্টই হোক না কেন আমি ব্লগগুলো শেয়ার করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।